হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি দেখাবো আপনাদের। গরম ভাতের সঙ্গে এটা থাকলে তো আর অন্য কিছুই চায় না, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কচু শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট পিস করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে নুন আর জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। 15 মিনিট মতো সেদ্ধ হয়েছে। তারপর খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে নিয়েছি। এর মধ্যে যেন জল না থাকে, তাই বেশ ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে। কচু শাকগুলো খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, নাহলে রান্নার সময় এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে। এরপর আমি একটা আলাদা কড়াই নিয়েছি, কড়াই সামান্য তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এবং তার উপর নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়েছি। ইলিশ মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে এবং গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। ভেজে নিয়ে দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এরপর একটা আলাদা কড়াইয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে বেশ লাল করে ভেজে নিতে হবে। আর তারপর টমেটো কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। টমেটোর ওপর একটু নুন দিয়েছি, তাহলে টমেটোগুলো বেশ ভালো করে গলে যাবে। এখানে আমি সামান্য চিনিও দিয়েছি, আপনারা না চাইলে না দিতে পারেন। এরপর এর মধ্যে আমি একে একে আদা বাটা, সামান্য হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সামান্য মশলা ধোয়া আমি জল দিয়েছি, এটা দেখে মনে হচ্ছে খুব শুকনো শুকনো, তাই সামান্য মশলা ধোয়া জল দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকটা এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। মশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। মিনিট পর এটা ঢাকা খুলে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে একটু গরম মশলা। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছ ও তার তেলটা পুরো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সত্যি এটা খেতে খুবই সুন্দর হয়, আপনারা বাড়িতে রান্না করে দেখুন, এই রেসিপিটা ফলো করুন, খুবই সুন্দর। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই সুন্দর হয়। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।